হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওতে ফার্মাসিউটিক্স ইমালশন যে তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, ফার্মাসিউটিক্সে ইমালশন যে চ্যাপ্টারটা রয়েছে সেই ইমালশন থেকে মোস্ট 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা যারা যারা WBHRB এক্সাম দিবে, ফার্মাসিস্ট সিবিটি এক্সাম, তোমাদের জন্য কিন্তু এই 10টা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, এবং তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা যারা এখনও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে কিন্তু আমি রেগুলার কিন্তু আপডেট দিচ্ছি এবং সেখানে কিন্তু আমি বিভিন্ন কোশ্চেন তোমাদের প্রোভাইড করছি এবং সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই সলভ করো। কিন্তু আমি তোমাদের একটাই কথা বলবো, তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে, তোমরা যারা যারা এখনও অবধি হওনি। প্রথম যে কোশ্চেনটা সেটা তোমরা যদি দেখো, লেখা রয়েছে ইমালশন আর 2 ফেজিক সিস্টেম, 1 ফেজিক সিস্টেম, সলিড ডিসপারশন, জেল। দেখো, ইমালশন হচ্ছে একটা 2 ফেজিক সিস্টেম, যেটা হচ্ছে অপশন নাম্বার এ রাইট অ্যান্সার। 2 ফেজিক সিস্টেম, যেটাকে কিন্তু বাইফেজিকও বলা হয়। ওকে, এটাকে কিন্তু বাইফেজিকও বলা হয়, কিন্তু এখানে 2 ফেজিক রয়েছে তোমাদের কনফিউশন করার জন্য। ওকে, এবং এই যে ইমালশনটা রয়েছে এটা দুটো টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে ওয়েল ইন ওয়াটার আর একটা হচ্ছে ওয়াটার ইন ওয়েল টাইপ অফ ইমালশন। ওকে, এবং এই যে ইমালশনের মধ্যে যে বাইফেজিক আর 2 ফেজিক থাকছে, এই ফেজিকগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে তোমাদের কন্টিনিউয়াস স্পেস আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ডিসপার্স স্পেস। একটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেস, 2 নম্বর হচ্ছে ডিসপার্স স্পেস। ওকে, এখন 2 নম্বর কোশ্চেনটা যদি তোমরা দেখো, 2 নম্বর কোশ্চেন যদি দেখো, সেখানে দেখতে পারবে ওয়েল ইন ওয়াটার ইমালশন মিনস ওয়েল ইন ওয়াটার। ওয়েল ইন ওয়াটার, তোমাদের মধ্যে অনেকে প্রবলেম কি করছে, ওয়েল ইন ওয়াটার এবং ওয়াটার ইন ওয়েলের মধ্যে কিন্তু তোমাদের কনফিউশন সৃষ্টি হয়। তো কনফিউশনটা দূর করার জন্য আমি তোমাদের একটা টিপস দিচ্ছি, যেটা ও ফর ওয়েল, ডাব্লিউ ফর ওয়াটার। তো যেটা তোমাদের সামনে থাকবে, তাহলে ও সামনে রয়েছে তো ওয়েল ইন ওয়াটার, যদি ডাব্লিউর সামনে রয়েছে তো ওয়াটার ইন ওয়েল। ওকে, বুঝতে পারলে? এবং এই যে ওটা যেটা সামনে থাকবে সেটা হচ্ছে ডিসপার্স স্পেস, পরে যেটা থাকবে সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্পেস। মানে ও হচ্ছে ডিসপার্স স্পেস, ওয়াটার হচ্ছে কন্টিনিউয়াস স্পেস। ওয়াটার ইন ওয়েলের ক্ষেত্রে ওয়াটার হচ্ছে ডিসপার্স স্পেস, ওয়েল হচ্ছে কন্টিনিউয়াস স্পেস। ওকে, এখন হচ্ছে ওয়েল ইন ওয়াটার ইমালশন মিনস ওয়েল ইন ওয়াটার, আমি তো অ্যান্সারটা বলেই দিলাম, ওয়েল ইন ওয়াটার, ওয়াটার ইন ওয়েল, ওয়েল ইন সলিড, ওয়াটার ইন জেল, যেটা হচ্ছে ওয়েল ইন ওয়াটার। ওকে, ও বাই ডাব্লিউ মিনস হচ্ছে ওয়েল ইন ওয়াটার। ওকে, এবং এই যে ওয়েল ইন ওয়াটার এর যদি তোমরা এক্সাম্পল বলো, সেটা তোমরা বলতে পারো গাম অ্যাকাশিয়া, ট্রাগাকান্থ, নেক্সট হচ্ছে গাম অ্যাকাশিয়া। এগুলো হচ্ছে ওয়েল ইন ওয়াটার ইমালশন যে রয়েছে তার এক্সাম্পল। ওকে, নেক্সট কি রয়েছে, নেক্সট 3 নম্বর হচ্ছে ডাব্লিউ বাই ও মিনস ওয়াটার ইন ওয়েল ইমালশন। আর জেনারেলি ইউজড কোথায় করা হয়? ওরাল প্রোডাক্ট, ইনজেক্টেবল প্রোডাক্ট, এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, এরোসেল। তো ওয়েল ইন ওয়াটার ইমালশন জেনারেলি ইউজ করা হচ্ছে এক্সটার্নাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হচ্ছে। ওকে, এবং এখানে কিন্তু ওয়াটার যেটা হচ্ছে ওয়াটার ইন ওয়েল ইমালশনে কিন্তু জেনারেলি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন কিন্তু ইউজ করা হচ্ছে, এবং এখানে ওয়াটারটা হচ্ছে তোমাদের ডিসপার্স স্পেস এবং ওয়েলটা হচ্ছে ওয়েল হচ্ছে কন্টিনিউয়াস স্পেস। ওকে, এখন ওয়াটার ইন ওয়েল ইমালশনটা রয়েছে যেটা কিন্তু এক্সটার্নাল অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, লাইক ক্রিম, লোশন। ওকে, লোশন, নেক্সট হচ্ছে ক্রিম, এগুলোতে কিন্তু তোমাদের ইউজ করা হয়ে থাকছে। ওকে, এখন 4 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য এজেন্ট ইউজ টু স্টেরিলাইজড ইমালশন ইজ কল্ড বাইন্ডার, ইমালসিফাইং এজেন্ট, সলুবিলাইজার অ্যান্ড প্রিজারভেটিভ। যেটা হচ্ছে ইমালশন, স্টেবিলাইজড ইমালশন ইজ কল্ড, যেটা হচ্ছে তোমাদের ইমালসিফাইং এজেন্ট। ওকে, এখন এই ইমালসিফাইং এজেন্টটা কি সেটা কিন্তু তোমাদের জানতে হবে। ইমালসিফাইং এজেন্ট হচ্ছে রিডিউস করছে ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন 2 ফেস, একটা হচ্ছে অয়েলি ফেস আর একটা হচ্ছে অ্যাকুয়াস ফেস। ওকে, একটা হচ্ছে অয়েলি ফেস আর একটা হচ্ছে অ্যাকুয়াস ফেস। এই যে দুটো ফেস রয়েছে, এই দুটো ফেসে কি করছে? রিডিউস করছে ইন্টারফেসিয়াল টেনশন বিটুইন অয়েল ফেস অর অ্যাকুয়াস ফেস। ওকে, এবং এই ইমালসিফাইং এজেন্টটা যে রয়েছে এটাকে কিন্তু ইমালজেন্ট অর ইমালসিফায়ারও বলা হয়ে থাকে, যেটা কিন্তু তোমাদের ইমালজেন্ট অর ইমালসিফায়ারও কিন্তু বলা হয়ে থাকে এই ইমালসিফাইং এজেন্টটাকে। ওকে, এখনও কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে, 5 নম্বর হচ্ছে প্রাইমারি ইমালশন ইজ ফার্স্ট ফর্মেড ডিউরিং ওয়েট গাম মেথড, ড্রাই গাম মেথড, নেক্সট হচ্ছে তোমাদের বোটল মেথড এবং মেকানিক্যাল মেথড। এই যে প্রাইমারি ইমালশন যেটা রয়েছে তোমাদের, প্রাইমারি ইমালশন ইজ ফার্স্ট ফর্মেড ডিউরিং, এটা কিন্তু তোমাদের অপশন নম্বর বি রাইট অ্যান্সার, সেটা হচ্ছে ড্রাই গাম মেথড। ওকে, নেক্সট 6 নম্বর হচ্ছে কন্টিনেন্টাল মেথড ইজ অলসো নোন অ্যাজ এ ড্রাই গাম মেথড, ওয়েট গাম মেথড, বোটল মেথড, সোপ মেথড। ড্রাই গাম মেথড যেটা হচ্ছে অপশন নম্বর এ রাইট অ্যান্সার।
এবং এই যে ড্রাইগাম মেথডটা রয়েছে, এই যে ড্রাইগাম মেথডটা যেটা কিন্তু তোমাদের ইমালশন প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়ে থাকে। ইমালশন প্রিপারেশন করার ক্ষেত্রে ইউজ করা হয় ড্রাইগাম মেথড, ওয়েট গাম মেথড, বোটল মেথড। ওকে, কিন্তু এখানে বলছে ড্রাইগাম মেথড ইমালশন প্রিপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, ইমালশন প্রিপারেশন ক্ষেত্রে কিন্তু ওয়েট গাম মেথড, বোটল মেথডও ইউজ করা হয়। কিন্তু এখানে বলছে কন্টিনেন্টালি মেথড অলসো নোন অ্যাজ এ ড্রাইগাম মেথডের আর একটা নাম আমরা যে নামে চিনি সেটা হচ্ছে কন্টিনেন্টাল মেথড। ওকে, এবং এখানে ড্রাইগাম মেথডে তোমাদের বিভিন্ন কিন্তু রেশিও রয়েছে, যেমন ওয়েল ওয়াটার গামের রেশিও রয়েছে, যেখানে কিন্তু তোমাদের ফিক্সড অয়েল, ভোলাটাইল অয়েল, মিনারেল অয়েল। তো ফিক্সড অয়েলের মধ্যে রয়েছে ক্যাস্টর অয়েল, অ্যালমন্ড অয়েল, কোড লিভার অয়েল। তাদের রেশিওটা কত সো তোমরা কিন্তু পড়ে নিবে। তাদের রেশিও হচ্ছে 4:2:1, যেটা কিন্তু ফিক্সড অয়েলের রেশিও। নেক্সট রয়েছে ভোলাটাইল অয়েল। ভোলাটাইল অয়েলের মধ্যে রয়েছে তোমাদের সিনামন অয়েল, টারপিনটাইন অয়েল, এর রেশিও হচ্ছে 2:1। ওকে, এবং মিনারেল অয়েল, মিনারেল অয়েলের মধ্যে রয়েছে লিকুইড প্যারাফিন, যেটা তোমাদের যে অনুপাতটা রয়েছে, রেশিওটা রয়েছে 3:2:1। ওকে, এটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এখন তোমাদের 7 নম্বর যে কোশ্চেনটা যদি দেখো, এখনই আমি কিন্তু তোমাদের বলে দিলাম 7 নম্বর কোশ্চেন, দ্য রেশিও ইউজ ড্রাই গাম মেথড ওয়েল ওয়াটার গাম। ওয়েল ওয়াটার গামের রেশিও কত আমি কিন্তু এখনই তোমাদের বলে দিলাম, সেটা হচ্ছে ড্রাই গাম মেথডের ওয়েল ওয়াটার গামের রেশিও হচ্ছে 4:2:1। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। ওকে, কিন্তু এটা হচ্ছে তোমাদের ফিক্সড অয়েল। ওকে, এটা হচ্ছে ফিক্সড অয়েলের রেশিও। ফিক্সড অয়েলের মধ্যে পড়ছে তোমাদের ক্যাস্টর অয়েল, অ্যালমন্ড অয়েল, অ্যারাসিন অয়েল এবং কোড লিভার অয়েল। ওকে, নেক্সট রয়েছে 8 নম্বর। 8 নম্বর যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে ইমালশন ব্রেকিং ইজ ইরিভার্সিবল সেপারেশন, রিভার্সিবল সেপারেশন, ম্যাক্সিং অফ ফেস অ্যান্ড হচ্ছে থিঙ্কেনিং। ওকে, তাহলে যেটা হচ্ছে ইমালশন ব্রেক করছে তোমাদের ইরিভার্সিবল সেপারেশন। ওকে, নেক্সট 9 নম্বর যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে ক্রিমিং ইজ ইমালশন, যেটা হচ্ছে অপশন নম্বর এ আপওয়ার্ড মুভমেন্ট অফ ডিসপার্স ফেস, বি নাম্বার ব্রেকিং অফ ইমালশন, পার্টিকেল অ্যাগ্রিগেশন, ডি নাম্বার হচ্ছে চেঞ্জ ইন কালার। যেটা হচ্ছে ক্রিমিং ইজ ইমালশন, যেটা কিন্তু অপশন নাম্বার এ রাইট অ্যান্সার, আপওয়ার্ড মুভমেন্ট অফ ডিসপার্স ফেস। ওকে, এই যে ক্রিমিং যে রয়েছে যেটা হচ্ছে ক্রিমিং ইন ইমালশন, যেটা কিন্তু অ্যাকর্ডিং টু স্টক লোডস মধ্যে পড়ছে। ওকে, এইখানে কি থাকছে STOKES স্টকস ল। ওকে, যে লটা কি হচ্ছে V = 2R² D1 - D2 G ডিভাইড 9 ওকে, এটা হচ্ছে তোমাদের স্টকস ল যে রয়েছে, এটা হচ্ছে স্টকস লর ইকুয়েশনটা। ওকে, এই ক্রিমিংয়ের মধ্যে এই স্টকস ল ইকুয়েশনটা পড়ছে, বা ইমালশনের মধ্যে কোন ল সেটা হচ্ছে স্টকস ল। ওকে, এবং এই ক্রিমিং যেটা কিন্তু তোমাদের ডিফাইন করছে আপওয়ার্ড মুভমেন্ট অফ ডিসপার্স ফেস ফ্রম থিক লেয়ার অ্যাট দ্য সারফেস অফ দ্য ইমালশন। ওকে, নেক্সট রয়েছে 10 নম্বর। তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। ওকে, 10 নম্বর হচ্ছে বেস্ট টেস্ট ফর আইডেন্টিফিকেশন অফ ইমালশন। ইমালশনের জন্য বেস্ট টেস্ট কোনটা? এক হচ্ছে ডাইলিউশন টেস্ট, বি নাম্বার হচ্ছে প্রেসিপিটেশন টেস্ট, সি নাম্বার হচ্ছে ভিসকোসিটি টেস্ট, ডি নাম্বার হচ্ছে মাল্টিং টেস্ট। তোমরা কিন্তু সব সময় মনে রাখবে যে ইমালশনের জন্য যে টেস্টটি করা হয় সেটা হচ্ছে ডাইলিউশন টেস্ট করা হয়। ওকে, এবং এই ডাইলিউশন টেস্ট ছাড়াও কিন্তু ইমালশনের জন্য আরও কিছু আইডেন্টিফিকেশন টেস্ট করা হয়, যেমন ড্রাই টেস্ট করা হচ্ছে ইমালশনের জন্য। নেক্সট হচ্ছে কন্ডাক্টিভিটি টেস্ট। ওকে, ডাইলিউশন টেস্ট এবং ফ্লুরেসেন্স টেস্টও কিন্তু করা হয় এই ইমালশন আইডেন্টিফিকেশনের জন্য। তো এই যে 10টা কোশ্চেন আমি কিন্তু তোমাদের বলে দিলাম উইথ এক্সপ্লেন। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, তোমরা যারা WB HRB এক্সাম দিবে তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো তোমরা আশা করি তোমরা ফুল ওয়াচ করে নিয়েছো। ওকে, এবং তোমরা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। সেখানে কিন্তু আমি রেগুলার আপডেট দিয়ে থাকছি এবং বিভিন্ন কোশ্চেন কিন্তু প্রোভাইড করছি। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।